দেশে করোনা সংক্রমণের শঙ্কা দেখা দিলেও উত্তরাঞ্চলের স্থানীয় মানুষজনের মধ্যে নেই তেমন কোনো সচেতনতা। মাস্ক ব্যবহার ও সামাজিক দূরত্ব মানছে না কেউই। অচল পিসিআর ল্যাব, নেই নমুনা সংগ্রহের কিটও। চিকিৎসকরা বলছেন, জনসচেতনতা ছাড়া এই পরিস্থিতি মোকাবেলা করা সম্ভব নয়। রংপুর থেকে জুয়েল আহমেদের রিপোর্ট। পথে প্রান্তরে ভিড়, অফিস আদালত সহ কর্মব্যস্ত এলাকা ভরা মানুষ। নতুন করে করোনার প্রাদুর্ভাবের এ সময়ে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না কোথাও। এর আগে বিভাগীয় শহর রংপুরে করোনা আক্রান্ত ছিলেন ৬৫,০০০ মানুষ, প্রাণ হারিয়েছেন ১৩,০০০। এবার ফের করোনার সংক্রমণ শুরু হলেও তোয়াক্কা করছেন না এ অঞ্চলের মানুষ। আমাদের ২৩ সাল পর্যন্ত এই পরীক্ষা নিয়মিত হচ্ছিল, মাঝখানে করোনা প্রাদুর্ভাব না থাকাতে এটা বন্ধ ছিল। তা আমরা আবার ইতিমধ্যেই আমরা ব্যবস্থা নিয়েছি। আগামী এক সপ্তাহের মধ্যে আমরা কিট পেয়ে আমাদের রংপুর মেডিকেল কলেজের যে RT-PCR মেশিন আছে সেটা আমি চালু করতে পারবো। আর রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে যে মেশিন আছে সেখানে অ্যান্টিজেন টেস্ট একটা আছে, এইটা অলরেডি চালু করার ব্যবস্থা হয়ে গেছে। চিকিৎসকরা বলছেন, পরীক্ষা নিরীক্ষা না হলে সংক্রমণের প্রকৃত চিত্র পাওয়া কঠিন। তবে বিভাগের ৫০টি হাসপাতাল সহ বিশেষায়িত একটি হাসপাতাল করোনার জন্য প্রস্তুত করা হয়েছে। আমরা আসলে পরীক্ষাই করতে পারিনি, এই জন্য পজিটিভ বা নেগেটিভ এটা বলতে পারছি না। তবে এরকম করোনার যে সাইন সিমটম নিয়ে এখন পর্যন্ত কোনো রোগী ভর্তি নেই বা আমাদের কাছে এরকম আসে নাই। প্রত্যেকটা জেলা হাসপাতালে ১০ বেডের একটি করে আইসোলেশন রুম তৈরি করা হচ্ছে। কোভিড নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই, সবাইকে সচেতন থাকতে হবে, স্বাস্থ্যবিধি মেনে চলা উচিত। পরিসংখ্যান বলছে, করোনা ঝুঁকি কমাতে ২০১১ সাল থেকে চলতি বছরের ১৫ জুন পর্যন্ত প্রথম থেকে বুস্টার ডোজ পর্যন্ত ভ্যাকসিন দেওয়া হয়েছে ১,৩৭,০০,০০০ আর টিকা নিয়েছেন ৬৮,৫০০ মানুষ। জুয়েল আহমেদ, বাংলা ভিশন, রংপুর।